আজকে বগুড়ার বিখ্যাত একটা খাবারের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে গুড়ের কটকটি। আমরা ছোটবেলায় হয়তো অনেকেই খেয়েছি। এই কটকটিগুলো একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আর এটা বানানো কিন্তু একদমই সোজা, আর খুব কম সময়ে অনেকগুলো কটকটি তৈরি করে ফেলা যায়। তো বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এটা বানিয়ে রাখতে পারেন। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এখানে আমি চালের গুঁড়াটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ময়দা দিয়েও এই এই কটকটিটা বানাতে পারেন। তো এখন এটাকে আমি একটা খামির তৈরি করে নেব। তার জন্য আটাটা একটু যাতে সিদ্ধ হয় সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য। এখন একটু পানি দিয়ে এটাকে এখন গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। তো এইভাবে এই আলো চালের গুঁড়াটাকে এভাবে মথে নিয়েছি। এখন সেখান থেকে কিছু অংশ নিয়ে এভাবে রোল করে নিচ্ছি। এভাবে একটু চিকন করে দড়ির মতো পাকিয়ে নিতে হবে হাত দিয়ে। তারপর একটা ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এভাবে করে সবগুলো কেটে নেব আমি। কাটা হয়ে গেলে কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই এই কটকটিগুলো দিয়ে দিতে হবে। আর এটাকে হালকা আঁচে ব্রাউন করে ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আজকের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে পরবর্তীতে যে কোনো রেসিপি ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এভাবে লাল করে ভেজে নিয়েছি। এখন এটাকে গুড়ের শিরায় দিয়ে দেব। তো তার জন্য এখানে পর্যাপ্ত গুড় এবং একটু সামান্য পানি দিয়ে গুড়টাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর গুড়টা যখন একেবারে ঘন হয়ে আসবে তখন এই কটকটিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এ পর্যায়ে লো হিটে 1-2 মিনিট এভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। চুলাটা অফ করে দিয়েছি। এখন এটাকে আমি তুলে নিচ্ছি। তো এটা যখন শক্ত হয়ে যাবে, মানে ঠান্ডা হয়ে যাবে, তখন এরকম হবে। তো দেখতেই পারছেন আমার এই গুড়ের কটকটিটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তাহলে যে কোনো সময় ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।